চতুর্থ দিনে গড়িয়েছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন COP30। ব্রাজিলের বেলেম শহরের এই সম্মেলনকে এখনো পর্যন্ত চতুর্থ দিন পার হলেও এখনো পর্যন্ত যে মূল যে বিষয়টি অর্থায়ন, সে অর্থায়নের বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের সমাধান আসেনি। ক্ষতিগ্রস্ত দেশগুলো সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা তারা কিন্তু বলেছেন যে আসলে আগামী সপ্তাহ পর্যন্ত তারা অপেক্ষা করতে চায়, কারণ তাদের যে প্রাপ্য সেই প্রাপ্যটা তারা পায় কিনা সে বিষয়ে কিন্তু তারা বারে বারে বলেছেন। তবে তারা অনেক দেশ কিন্তু ইতিমধ্যেই আশাহত হয়ে গিয়েছেন। তারা বলেছেন যে আসলে প্রতি বছরই যখন কপ সম্মেলন শুরু হয় তখন বিভিন্ন কথা বলা হয়, তবে এর বাস্তবায়ন কিন্তু একেবারেই নেই। আর তারা যারা এখানে আসছে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিনিধি হিসাবে, তারা বলেছেন যে আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্যারিস চুক্তি থেকে সরে যাওয়া সহ বিভিন্ন কারণে কিন্তু আসলে তারা একেবারেই আস্থা হারিয়ে ফেলছেন। যে গত 2 দিন ধরেই কিন্তু এই ক্ষতিগ্রস্ত দেশগুলো আন্দোলন করছেন, তাদের যে প্রাপ্য, তাদের যে দাবি ছিল সেই দাবিগুলো বাস্তবায়নের জন্য তারা কিন্তু আন্দোলন করছেন। এই সম্মেলনের যদি কোনো বাস্তবায়ন না থাকে তবে কিন্তু এই সম্মেলন একেবারেই ব্যর্থ। তবে আসলে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারিনি যে আগামী 21 নভেম্বরের মধ্যে এই সম্মেলনের যে মূল লক্ষ্য সেই লক্ষ্য আসলে কতটা বাস্তবায়ন হবে। তবে ইতিমধ্যেই বাস্তবায়নের কোনো এখনো পর্যন্ত সাড়া নেই। আমার কাছে এই ছিল ব্রাজিলের বেলেম শহর থেকে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনের সর্বশেষ খবর।